আছে? জোরে বলেন না, কার কাছে? এবার আমরা যারা আত্মসমর্পণ করেছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? জোরে বলতে হবে, আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? এবার আমি একটা প্রায় সময় বলি এই কথাটাকে, আমি একটা জ্বালায় আছি কি জানেননি, আমার অনেক কথাকে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কাইটা বিভিন্ন ভিডিও বানাই, আগের কথাও নাই পরের কথাও নাই। যেমন কিছুদিন আগে একটা জামিলায় পড়ছিলাম, একটা বক্তব্যের মধ্যে আমি বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, এতটুক 5 ওয়াক্ত নামাজ পড়া। তো এরপরও তো কিছু কথা ছিল, ওগুলো সব এবার দিছে এটা ভিডিও। এবার কমেন্টস করছে কি বুঝে করে আমার ভাইয়েরা বোনের, আমি জানি না, মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আমি বললাম ভাই একটা কমন সেন্স দিয়ে ভেবে দেখেন না, কোনো পাগলও তো এই কথা বলবে না। তো যেহেতু এই কথাটা হয়েছে, আগের পরের কথাটা আপনি একটু কল্পনা করে দেখেন না কি হতে পারে। কথাটা আমি কি বলেছিলাম, হে আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, অন্তত 4 ওয়াক্ত নামাজ পড়েন। 4 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, অন্তত 3 ওয়াক্ত পড়েন। 3 ওয়াক্ত পড়া লাগবে না, অন্তত 2 ওয়াক্ত পড়েন। নাই মামা চেয়ে কানা মামা বালা, সপ্তাহে একবার নামাজ পড়ার চাইতে অন্তত ডেইলি 1 ওয়াক্ত নামাজ পড়া ভালা। একটা ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে সে অটোমেটিক 2 ওয়াক্ত হয়ে যাবে, 3 ওয়াক্ত হয়ে যাবে, 4 ওয়াক্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত হয়ে যাবে। আল্লাহ চাহে তো সে একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজি হয়ে যেতে পারে। কথা ছিল এইটা, বানাই ফেলেই দেখি 5 ওয়াক্ত নামাজ। আর ভাই কলো ভুল বুঝিব ওই থেকে ইল্লাহ হুতুন আছে না, আর কেন জোর হন ইল্লাহ হুতুন আছে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এবার কথাটা শুনেন, ফাইলে চাইও ইয়ে না হাইটসুট করিয়েন হইও, আমরা কেউ মুসলমান নই, আপনিও না আমিও না, আমরা কেউ মুসলমান নই। এখন এই কথা যদি ভাইরাল হয় অবস্থা কি হবে? হ্যাঁ হব দাও, ঠিক আছে তুই মুসলমান না, তুই হবে ওম ভগবতু, ঝামেলা, একটা বড় ঝামেলা। সেজন্য আমি প্রায় সময় বলি আমার পুরা কথাটা একটু শুনবেন। ইউটিউবার ভাইদেরকেও বলি আমার কোনো ভিডিওতে উল্টা ফুল্টা তাম্মিল দিয়েন না, বিউর দরকার নাই, মওলার রহমতের দরকার। আমরা কেউ মুসলমান নই, বসে থাকনেওয়ালা, দাঁড়ায় থাকনেওয়ালা, এখানে আছে ওখানে আছে, আমরা কেউ মুসলমান নই। তো আমরা কি? আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। এখন একটু অন্যরকম লাগছে, এখন বুঝতে পারবেন মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আত্মসমর্পণ। আচ্ছা আপনারাই বলেন যে আত্মসমর্পণ করে ফেলবে তার কোনো মনে চাওয়া আছে, ইচ্ছা আছে, আপত্তি আছে? পুলিশে জ্যাং করে এনে না, ইতে যদি জেলখানাত বইরা হয় বা 3 হাইতান্ন একখানা ফোলাও সানো, ও যদি এই কথা বলে ফাঁসের জন্য কি বলবে? ওর বাড়িতে সূর্য না, তো ইটা হদ দেয় আর জীবন বা জেলখানারা তো ওর বাড়ি হই দে মানুষ তাল্লা না তো আইদি হদুনে না হয় জেলখানারা কি হয়, আবার বজ্র না হতে বড় ডাকার বাথাই আগু কি দেখ ও মাতো না কি দেখ আরা জীবন ভর বড় ডাকার হতা হইনি, আরা জীবন ভর জেল হারানোর বাড়ি হই তেন না যাই তোর দেখি ফুলও রসনা কি। তখন আপনি কি বলবেন? ভাই এটা জেলখানা, তোমার আর আমার ইচ্ছা চলবে না, আইনের ইচ্ছা চলবে, কারণ তুমি এখানে বন্দী হয়ে আছো। তাহলে আত্মসমর্পণ যদি করে ফেলেন তাহলে আপনি আমি আল্লাহর কাছে কি হয়ে গেলাম? জোরে বলেন না, আল্লাহর কাছে কি হয়ে গেলাম? তা আল্লাহর কাছে যদি আপনি আমি বন্দী হয়ে যাই, আমাদের ইচ্ছাও বন্দী, আমাদের স্বপ্নও বন্দী, আমাদের চাওয়াও বন্দী, আমাদের কল্পনাও বন্দী, আমাদের হাতও বন্দী, আমাদের চোখও বন্দী। এইটা যদি আমাদের ভিতরে চলে আসে, তখন রাস্তা দিয়ে যদি একটা সবচাইতে সুন্দরী মেয়েও যায়, আমার মন চাচ্ছে দেখার জন্য, আমি যদি বুঝতে পারি আমি তো আল্লাহর কাছে বন্দী, আমার চোখ তো আল্লাহর কাছে বন্দী, সুতরাং ওনার হুকুমের বাইরে যাওয়া যাবে না। আমার রব বলছে এই আমার বান্দা তুই ওই বেগানা নারীর দিকে তাকাবি না, মন যতই যাক আপনি তাকাইতে পারবেন না, তখন আপনি হচ্ছেন সত্যিকার বন্দী। আপনার মন চাচ্ছে অন্যের জায়গা দখল করতে, আপনার মনের বিরুদ্ধে আপনি দাঁড়াই গেলেন, আমি আল্লাহর কাছে বন্দী, আমি জায়গা দখল করার ক্ষমতা আমার নাই, তাহলে আপনি সত্যিকার বন্দী। সত্যিকার বন্দী হলে সত্যিকার মুসলমান। এবার নিজের জীবনকে নিয়ে ভেবে দেখেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন আমরা কেউ পরিপূর্ণ মুসলমান নই, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। আমরা মুসলমান হওয়ার কিসে আছি? আর একটু জোরে বলবেন আমরা কিসে আছি? শুনেন মুসলমান কারা?
প্রত্যেকটা নবী রাসূল মুসলমান হয় নাই? আরো জোরে। আমার কথা আপনাদের কাছে এমন কেন লাগছে জানেন? আমরা গতানুগতিক কিছু কথাকে মাথায় বসাই ফেলেছি। মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? আর এটা মুসলমানের ধর্মে প্রবেশ না করেছে, এখন আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করে নাই। সত্যিকার আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করার লিস্টি করেন, আদম নবীর নাম আসবে, মূসা নবীর নাম আসবে, ঈসা নবীর নাম আসবে, দাউদ নবীর নাম আসবে। কেমন আত্মসমর্পণ করেছেন? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে তোমার সন্তানকে জবাই করে দাও, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, একবারও প্রশ্ন করে নাই আল্লাহ কেন করব। এটাই তো আসল আত্মসমর্পণ। আমরা কি এরকম কেউ হতে পারছি? জোরে বলেন না, হতে পারছি? একজনে নামাজ না পড়ে, উজুরের ওয়াইজও নিজের মন পাল্টাই, তে মনে মনে চিন্তা করছি হালিয়ায় জোরুর নামাজ কেন হন না? জোরুর নামাজ ইতে জোরুর নামাজ ফরিয়া ইয়ারে আগরি চাইতে কি কিরে বেগুনো জোতাইন আছে ইতার গিন ইয়াইতে বাইরে হত্যা মারলে ফিরে এতদিন নামাজ ন পড়িতে বালা আসিলাম, বাটা জোতাইন আসিল ও ফেন না কানিককে দাও না, সময় শেষ আর বেশিক্ষণ নাই। এখানে খেয়াল করুন, এতদিন নামাজ ন পড়িতে বালা আসিল, জোতাইন জোর হন না জোতাইন আজ এ মারলে ফিরে বালা হইতাম গে, কিন্তু আর বদ্দা তো নু বুঝেইন শয়তানে হাম গজ্জি দে, হামি হন গজ্জি দে, জোর হন না। গোসা হতো নাই ফেরেস্তার না শয়তানত, এবার আর ভিতর ইয়ান আছে না, তার মানে আর ভিতর শয়তানের প্রোডাক্ট, জোর হন না বাজি, আর ভিতর শয়তানের প্রোডাক্ট আছে। আল্লাহর ওয়াস্তে একখান হতা হয়ে যায় আজিয়ে যে দুই একজন আর ভালোবাসুন, হাসরের ময়দান আর আল্লাহ কঠিন ন সহজ ন হয়, আরো জোরে। আলেম ওলামার দুয়ারে আর মাথার উত্তি ছাদ বানাই এরে অদমে হতায়ন হইবে চেষ্টা করি, মনোযোগ দিও নন। কবর হাসর আর আল্লাহ কঠিন ন সহজ কিয়া? আর রহমানর বান্দা আর রউফুর রহিমুর উম্মত, আর কেন জোরে। হাসরের ময়দানত মিতি আর নবী আর আল্লাহ আছে না নাই? আল্লাহর রহমত আছে না নাই? তারপরও আর এত ভাবনা হইবে ডর কি, আর চিন্তা হইবে ডর কি? শুধু আর তো বুঝম ফরত দেয় কেনে গেলে আল্লাহ দয়াইন ভাইম সুবহানাল্লাহ নহর। আল্লাহরে খুশি করন কঠিন ন, একবারে সহজ ভাই, একবারে সহজ, একবারে সহজ। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা কত সুন্দর বলছেন দেখেন, পৃথিবীর মানুষকে খুশি করার জন্য তুমি যেই পরিমাণ স্ট্রাগল সময় ব্যয় করেছো, চেষ্টা করেছো, তার 10 ভাগের 1 ভাগ যদি তোমার রবকে খুশি করার জন্য করো, পৃথিবীর মানুষ যতক্ষণ পায় ততক্ষণ ভালো, দিতে না পারলে খারাপ হয়ে যাবা। কিন্তু রবকে যদি তুমি সন্তুষ্টি করতে চাও, অল্পতে খুশি হয়ে যাবে। রব তো এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলো খুশি হয়ে যায়। বান্দার একটা সিজদা দেখলো, জোরে বলেন একটা সিজদা দেখলো। আর যাদেরকে খুশি করার জন্য চেষ্টা করছি দেখেন, 10 বছর দিছেন আপনি বালা, 1 বছর যদি দেন নাই, আপনার মতো খারাপ আর কেউ নাই। এখানে এমন অনেকেই আছে যে কাউকে না কাউকে বিদেশে যাওয়ার লাইন করে দিয়েছে, উনি বিদেশে নিয়ে যাওয়ার পরে সে ওইখানে লাইন হওয়ার পর যে নিয়ে গেছে তারে উল্টা বুঝাইয়া লাত্তি মেরে আবার দেশে পাঠাই দিছে। এমন আছে না নাই? এক সময় 2 বেলা ভাত খাওয়ার জুটতো না, কেউ একজন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে তাকে একটা ব্যবসার লাইন করে দিয়েছে। ব্যবসা যখন উঠে গিয়েছে, এবার উল্টা তার ব্যবসার লস করে দিয়েছে। এমন অনেক, জোরে বলেন এমন অনেক। আল্লাহ বড় দয়াবান। আর একটু জোরে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে? আমি একটু শুনতে চাই, একটু দেখতেও চাই। একটু মন থেকে তুলবেন, কাউকে দেখানোর জন্য তুলবেন না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা যাদের আছে একটু হাত তুলেন। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, আমাদের সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যেই যে যোগ্যতা জ্ঞান অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই নিয়ামত দান করো। এবার হাত একটু রাখেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়া ছাড়া আমাদের কোনো চাওয়া আছে? মনে রাখবেন ভাইরা, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম। আর একটু জোরে। এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, ইসলাম আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। নামাজ আল্লাহর প্রিয়, ওকে।
রোজা আল্লাহর, যাকাত আল্লাহর, হজ আল্লাহর। এবার এই 4টা কাজ আপনি করলেন আল্লাহকে রাজি করার জন্য, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য। একটু বুঝবেন, নামাজও পড়লেন, রোজাও করলেন, হজ করলেন, যাকাতও করলেন, 4টা আপনি 100 কিন্তু আপনি মা বাবাকে বাদ দেন নাই। এই কথা কিন্তু আমি বলছি না, আপনারাই বলছেন। হবে না এটা আপনারাই বলছেন। তাহলে নামাজ তো আছে, বেজাল লাগলো কোথায়? আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করি না। আমাদের অল ইন অল করতে হবে, এক্সাইট করলে হবে না, অল ইন অল করতে হবে। আমি নামাজ পড়লাম, মা বাবাকে দেখলাম না, জিরো হয়ে যাবে। আমি মা বাবাকে দেখলাম, নামাজ পড়লাম না, জিরো হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব করলাম, মা বাবার সেবাও করলাম, কিন্তু একটা অভ্যাস ছিল, মানুষের শুধু জায়গা দখল করতাম। আরো জোরে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ নয়, সব লাগবে। জোরে বলেন না। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসা জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? শুধু নামাজ। এই জিনিসটা আমাদের একটা ভুল, যার কারণে আমরা শুধু নামাজের দিকে মনোযোগ দিচ্ছি। ওই নামাজের নিয়ামত না নেওয়ার কারণে ওই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি না। সেজন্য তো দেখবেন নামাজ পড়ে এসে শুধু সুদের লেনদেন করে। আরো জোরে বলেন না। হজ করে এসে আলহাজ লাগাইয়া গোসের লেনদেন করে, আছে না নাই? তো এগুলা করলে হবে না। এগুলার মেইন ফ্যাক্টটা কি? ওই না বুঝার কারণে, জিনিসটার গুরুত্ব না বুঝার কারণে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, ইসলামের গুরুত্ব বুঝে চলার সবাইকে তৌফিক দান করুক। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের রহমান বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না। এটা এমনও হতে পারে আপনি কাউকে পানি খাওয়াচ্ছেন, এই মাহফিলের পরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন বললেন ভাই আমাকে এক গ্লাস পানি এনে দাও। আপনি শুধু 1 মিনিট ব্যয় করে, 30টা সেকেন্ড ব্যয় করে জাস্ট ফর্মালিটি পানিটা এনে দিলেন। ওই পানিটা খাওয়া আপনার সারা জীবনের গুনাহ মাফের জরিয়া হয়ে যেতে পারে। রব কোন বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না। উলামায়ে কেরাম মওজুদ আছে, জিজ্ঞেস করে দেখুন। আমাদের রব তো এমন দয়াবান, কারো নামাজে খুশি হয়ে যায়, কারো সিজদা দেখে খুশি হয়ে যায়, কারো রুকু দেখে খুশি হয়ে যায়, কারো দরুদ দেখে খুশি হয়ে যায়, কারো কিয়াম দেখে খুশি হয়ে যায়। আরে খুশি হতে হতে কারো ভাগ্য তেমন হয়েছে, মাকে পানি খাওয়ানোর জন্য সারা রাত গ্লাস নিয়ে দাঁড়াই ছিল, আল্লাহ এটা দেখে খুশি হয়ে গেছে। কাজ কয়টা? জোরে বলেন না, কাজ কয়টা? রবকে খুশি করার জন্য একটা কাজের দরকার, 1000টা দরকার নাই। এই একটা আপনার তকদির পাল্টাই দিবে। এবার সেই একটা কোনটা আপনি আমি কেউ জানি, সেজন্য প্রত্যেক দিন এগুলা করতে থাকতে হয়। কারণ কোনটা লেগে যায় বলা, জোরে বলেন না, কোনটা লেগে যায় বলা। ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা জানি না, একটা কবিতা, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই। পড়ছেন কিনা মনে নাই আপনাদের, জানি না, মনে আছে? ছোটবেলায় পড়ছিলাম, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই। এটা এই যে কবিতা, যেটা এটা হাদিসের একটা কবিতার বঙ্গা অনুবাদ। হাসরের ময়দানে আল্লাহ কিছু বান্দাকে জিজ্ঞেস করবে, আমি অসুস্থ ছিলাম তুমি সেবা করো নাই কেন? সে বান্দা বলবে, রব্বে করিম তুমি তো শেফা দাতা, তুমি কেমনে অসুস্থ হবা? ওই দিন আল্লাহ পাক বলবে, তোমার পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল, তাকে সেবা করলেই আমাকে সেবা করা হয়ে যেত। তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার মধ্যে মানবের সেবা আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? মানবের সেবার ভিতরেও আল্লাহকে খুশি করার রাস্তা আছে। এবার একটা হাদিস শরীফ শুনেন। আমি জাহান্নামকে আমরা ভয় পাওয়ার দরকার নেই, আমরা যদি ভয় পাইতেই হয় আল্লাহকে ভয় পাবো। কাকে ভয় পাবো? জোরে বলেন না, কাকে? আল্লাহকে ভয় পাওয়া ছাড়া আমাদের জাহান্নামকে ভয় পাওয়ার কোনো দরকার। কারণ রব যদি একবার খুশি হয়ে যায়, জাহান্নামের আগুনেরও ক্ষমতা নাই আপনাকে আমাকে জ্বালানোর। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার রসুলের হাদিস শরীফটা আপনারা অনেকবার শুনেছেন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে। আল্লাহ সেই 100 ভাগ রহমতকে 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগে 99 ভাগ, আর 1 ভাগে 1 ভাগ। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এই যে তোমরা মায়া দেখো, ভালোবাসা দেখো, টান দেখো, ফিলিংস দেখো, ওইটা 1 ভাগের অংশ।
তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বাকি 99 ভাগ কেন রেখে দিয়েছেন আল্লাহ? তখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শুনো, ওই 99 ভাগ রহমত আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন, যেটা হাসরের ময়দানে আল্লাহ বিকশিত করবেন, প্রকাশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। তাহলে আল্লাহর রহমতের ব্যবস্থা আছে না নাই? নবীর সুপারিশের ব্যবস্থা আছে না নাই? তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ, শুধু আমাদেরকে একটু টেকনিক্যালি চলতে হবে, আমাদেরকে একটু টেকনিক্যালি। এবার আমি একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন না। আপনারা বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু মানুষের জায়গা দখল করবে। জোরে বলেন না। সব ঠিক আছে, মা বাবাকে খাবার দেয় না, আর একটু জোরে বলেন না। হবে হবে। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে একটু তদারকি করার দরকার, একটু সিস্টেমিক আনার দরকার, একটু সাজানোর দরকার। এবার সূরা ফাতিহার প্রথম লাইনটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রব্বিল, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলহামদুলিল্লাহি রব্বিল। একটা বাক্য, এরপরের বাক্যটা একটু খেয়াল করেন, আর রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন এই কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ স্টার্টিং এভাবে করলেন কেন? আর রহমান কার নাম? আর রহিম, যুবক ভাইরা বলুন কার নাম? আল মালিক কার নাম? আল কাদের কার নাম? আল আজিজ কার নাম? আল রউফ কার নাম? তো এতগুলা নাম থাকতে আল্লাহ কাদের তো ব্যবহার করলেন না, মালিক তো ব্যবহার করলেন না, কুদ্দুস তো ব্যবহার করলেন না, রহমান এবং রহিম কেন ব্যবহার করলেন? রব্বে করিম কোরআনের শুরুতে ফাতিহার ভূমিকায় আল্লাহ পাক সমস্ত বান্দাদের মাইন্ডে একটা কথা বসাই দিতে চেয়েছেন, সেটা হচ্ছে, ও আমার বান্দারা, তোমাদের জীবনটা হবে গুনার উপরে, তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এমন একটি সময় আসবে তোমরা গুনার সাগরে ডুবতে থাকবা, কিন্তু তোমরা নিরাশ হয়েও না। আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা। তোমাদের দুনিয়াতে দয়া করার জন্য আমি রহমান আছি, আর হাসরের ময়দানে মাফ করার জন্য আমি রহিম আছি। কাকে করবা আল্লাহ? রব্বে করিম বলে, যে চেষ্টা করে ভালো হওয়ার। আর একটু জোরে বলেন না। ওয়া আমিলা সালিহাত, যে নেক কাজ করার চেষ্টা করবে। পারো না পারো সেটা পরে দেখা যাক, কিন্তু তুমি নিয়ত করো আমি ফজরের নামাজটা পড়বো। আগে নিয়ত করো, পারলো আলহামদুলিল্লাহ, না পারলো আলহামদুলিল্লাহ। এবার একজনে বলবো, হুজুর আপনি না পারলে আলহামদুলিল্লাহ কেন বললেন? আমি বললাম, সেটা আমাকে বলার কোনো দরকার নেই ভাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার ফ্যাসিলিটি দান করেছেন। সেটা কি? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভালো কাজের নিয়ত করো, করতে পারলে ডাবল সওয়াব, করতে না পারলে নিয়ত করার সওয়াব পেয়ে যাবে। নিয়তের একটা কি আছে? জোরে বলেন, নিয়তের একটা কি আছে? এবার কেউ একজন বললেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি জীবনে একটা মসজিদ বানাবো। যতদিন উনি মসজিদ বানাইতে পারবে না, নহত আরো জোরে সোয়াবিন লেহিবুদা হনে ফেরেস্তা হনে তো অত্যন্ত হষ্ট নর অনেকেন আওয়াজ দি হন না হনে, আরো জোরে বলেন না, ফেরেস্তা। এখানে একটা মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার নাম কি? হ্যাঁ, কোন জায়গায় মাদ্রাসার নামটা? নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে না? আচ্ছা, এই মাদ্রাসার মধ্যে নুরানি হয়? জোরে বলেন। তারপরে হেফজখানা হয়? আচ্ছা, কোরআন তেলাওয়াত হয়? এবার আপনি কি করলেন জানেন? নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় আমি একটা মাদ্রাসা বানাবো। আপনি কি কাজ করেছেন জানেন? যতদিন এই মাদ্রাসা মসজিদ টিকে থাকবে, আপনি এখানে থাকেন আর ওইখানে থাকেন, সওয়াব পৌঁছাইতে থাকবে। আমি সেজন্য প্রায় সময় বলি, কিছু ইনভেস্টমেন্ট আছে বুদ্ধিমানরা করে, কিছু ইনভেস্টমেন্ট আছে যেগুলো বুদ্ধিমানরা করে। আপনি মসজিদের জন্য একটা জায়গা দিয়ে দিলেন, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় যতজন নামাজি নামাজ পড়বে তারা তো সব পাবে, আপনার পার্সেন্টেজ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই মাদ্রাসা আছে না, আপনি একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। কিসের? এই লাইটের আলোতে যতজন ছাত্র যতটা তেলাওয়াত পড়বে প্রত্যেকটার পার্সেন্টেজের সব, আপনি দেশে থাকেন বিদেশে থাকেন
পৌঁছায় দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মনোযোগ থাকার দরকার। জোরে বলেন না, মনোযোগ থাকার দরকার। কারণ এখানে যারা পড়বে, কোরআন পড়বে, কোরআনের প্রতিটা হরফে হরফে নেকি সে কামাবে, তাকে সে পড়ার ব্যবস্থা যে করে দিয়েছে তার আমলনামায়ও চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নিজের মনটাকে আল্লাহর ওয়াস্তে 2 মিনিটের জন্য মনটা একটু শীতল করুন। ভুলে যান আপনার নাম কি, ভুলে যান আপনার পরিচয় কি, ভুলে যান আপনার অস্তিত্ব কি, ভুলে যান আপনার অতীত কি, ভুলে যান আপনার বর্তমান কি। শুধু একটা কথা মাথার মধ্যে বসান এবং চিন্তা করেন, সেটা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব। আর একটু জোরে, আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে। আমরা আমাদের আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাদেরও কিছু দায়িত্ব, জোরে বলেন না দায়িত্ব। এবার আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। রাগ করলে আল্লাহ পছন্দ করে নাকি ধৈর্য ধরলে? তাহলে আমাদেরকে ধৈর্যটা নিতে হবে, রাগটা বাদ দিতে হবে। গালে গালে আজ করলে আল্লাহ খুশি হয় নাকি চুপ থাকলে? তাহলে চুপটা আমরা নিব, গালি গালাজ বাদ দিব। জোরে বলেন না, আরো জোরে বলেন। জায়গা দখল করলে আল্লাহ খুশি হয়, তাহলে এই অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে। আর একটু জোরে, যদি অতীতে করে থাকি যাত্রা তাকে বুঝাই দিতে হবে। মা বাবার সেবা না করলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও আমাদেরকে বাদ দিতে হবে। ডেলি 2 বেলা বউ ফিটাইলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও সাত দোকানে বসে সায়ের মুখে দেখুস না ওই থেকে হ্যাং বুঝছি আল্লাহ খুশি হয়। এটাও রাস্তায় যাওয়ার সময় আল্লাহ খুশি হয়, এটাও আর একটু জোরে বলেন না, এটাও বাদ দিতে হবে। তা চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? আর একটু জোরে বলেন না, চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সূরা ফুরকানের আয়াত নাম্বার 63। সূরা, একটু মনে রাখতে হবে, সূরা আল ফুরকানের আয়াত নাম্বার 63। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদে হাওনান। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে অহংকার করে চলে না, নম্র ভদ্র হয়ে চলে। আর একটু জোরে, সূরা আর ফুরকানের 63 নম্বর আয়াত। রব বলছে, আমার বান্দা তো তারা যারা জমিনে চলে অহংকার করে না, জমিনে চলে হিংসা করে না, জমিতে চলে আমিত্ব দেখায় না, জমিনে চলে বড়ত্ব দেখায় না, নম্র হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে ছোট বানায় চলে। এবার দেখেন, সমস্ত নবী রাসূলের মধ্যে এই চরিত্রটা দেখা যায়, সমস্ত সাহাবার ভিতরে এই চরিত্র দেখা যায়, সমস্ত আহলে বায়তের ভিতরে এই চরিত্র দেখা যায়। আল্লাহর যত আউলিয়ায়ে কেরাম সালিহিন বান্দা সবার কাছে নম্র ভদ্রতার চরিত্র দেখা যায়। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, আমাদের দ্বিতীয় কোনো অপশন, আমাদেরকে যেমনে হোক চুপ থাকতে হবে। জোরে বলেন না। আপনাদের এলাকায় মামলা আছে না? জাগার মামলা। আচ্ছা, জাগার মামলা কেন দিছেন? রায় হওয়ার জন্য। 6 বছরই অদই তো হুজুর 15-20 বছর তো গিয়ে তিন মাথে করে ভাই। জাগা হদ্দুর হদ 1 ইঞ্চি, টিয়া হদ্দুর গি হদ 2 হানির টিয়া, 2 হানির টিয়া মাঝখানে 2 বাইরে লাগাই দিয়ে রে মিস্টার উকিলে কুটিপতি। নমা থেকে আরো জোর হন না কিরো ভাই, অদই দাঁড়াই দাঁড়া লাগি হাত তা হামর তো ডেটাইলে কি হয়? আবার হন এই তো গ্রামে মানুষ জানান তো, ওনার বালা জানান ডেটাইলে কি হয়?
ইবে যাইতে যাইতে জোতার তলা ওইতে এবার দুনো বুড়ো গি হালাদারি কিও গি এবার ডেট ফজি আদালতে ডাকি হদ ওয়া তোমার রায় হবো আগামী হালিয়ে তো ছোট ভাই জাননি বড় ভাইয়ের হাত দেয় ভাইয়ে আইও না বড় ভাই হদ দাও তুই তো শক্তিও নেই বেটা তুই যা জাগাইন তোরে দি ফেলাই 30 বছর বাদা হদ জাগাইন তোরে জোর হন না জাগাইন তোরে 1 ইঞ্চি বাঁচাই তো যাই 10 হানি জায়গা টিয়া ওনা হামই না তো মামলা যদি দিত মন চাইও ভাই অন্ডে দাও না সুবহানাল্লাহ না হর ওই দরবারত দাও না জেন্ডার ন্যায় হয় অন্যায় হয় ইঞ্চি যে ভাইবো ইঞ্চি দিব জাগা যে ভাইবো তারে জাগা দিব সম্মান যে প্রাপ্যতে সম্মান পাইবো ইয়েন আর আল্লাহর দরবার আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ আয় দেশের আইনের বিপক্ষে কেন আয় শ্রদ্ধার সাথে হইতি ওয়া তোয়ারে না কুডিপতি আর গ্রামে মানুষ তো থিয়া নাই তো 10 বছর মামলা চলে বেল্লাই আর গান তাড়াতাড়ি শেষ করে দাও না আর তুমি ঠিক আছে না বা চলাই বেল্লাই মামলা দিতে মন চাই আল্লাহর দরবারে দেন বেশি কিছু বলা লাগবে না কি বলবেন জানেন আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে যে জায়গা দিয়েছো থাকার জন্য কথাটা খেয়াল করবেন আমরা মামলা দিতে জানি না যে জামিলা লাগছে এই জায়গায় আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে থাকার জন্য যে জায়গা দিয়েছো সে নিজেরটা তো নিয়েছে আমারটা অর্ধেক নিয়েছে সুতরাং বান্দা যেহেতু তোমার বিচারটা তোমাকে দিলাম শুধু আপনি এতটুকু বলেন বান্দা যেহেতু তোমার বিচারটা তোমাকে দিলাম তারপরে দেখেন না আল্লাহ বিচার কেমনে করে আর আপনি পাবেন 10 গুণ বেশি সেটা কি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা রব্বে করিম বলে যে আমার জন্য এক দেয় আমি তাকে 10 দিই আমরা তো সিস্টেম এটা জানি না যার কারণে নিতেও জানি না সেজন্য আমি প্রায় সময় মাহফিলে বলি আমাদের রবের কাছে কোনো কমতি নাই আমরা চাইতেও জানি না নিতেও জানি না আর সাইদি হুল্লগিরি হত্যার নি আল্লাহুম্মা আমিন ভুল হই ফানলার আর হদুন আছে বলা সাইদ দি আচ্ছা দৈন্য তো না কেন দয়া লাগানো ভরিব না মাথা না বা এখন বিক্ষুক গায়নের আয়ের যদি হয় বৃষ্টি দাও না অন হয় মানে তুই কি বিক্ষা কর নাকি স্টাইল করে রাখি হ না বুঝছো না মাথা কা তো বিক্ষু কইলে বিক্ষুকুর মতো অন্ন ভরিব হন না কেনা আততাই বোধে বিক্ষুকুর মতো চেয়ারা অতাই বোধে বিক্ষুকুর মতো যে তো অনর হব 3 দিন ধরে কিছু নয় চেয়ারা দেয়ের তো হবো আচ্ছা তোর ল মাথা না বা জীবন হনো দিন সিয়েন হইতার নেই হইলে আবার এটা জামি লইছো বহুত বেজাল আছে তাহলে বিক্ষা চাই বেললে বিক্ষু কন ফরিব না এবার অনা বিক্ষু কন আল্লাহুম্মা আমিন ও আল্লাহ যে গুনাহ গজ্জি আত্মলিবের যোগ্যতা নাই তুই দয়া গজ্জি বলে আজ আত্মলিতে যে দে ও মাওলা তোমার হাসে কি চাইতাম বেগিন তো তুই জানো কিন্তু আই হাদিসু তুন্নি দি নবী হই দে তোমার হাসে চাইলে বলে তুই খুশিও তোমারে খুশি করি বেললে সাইড দি মাওলা ও মাওলা আতুন কিছু লাগতো না তুই আর 2-3 ফোয়া দিও দে ইতার ভবিষ্যৎ না কেন করতাম সাইড দি তুই যদি আর রিজিকের ব্যবস্থা করি তো আর কেন সহজ হবো দিব না দিব জোর হন না দিব না দিব কারণ জীবের তো চাইতে লাগবে নিবের বান্ডারা থন হমতি আর ইবে কিপটো অন ইবে কিপটো অন তো ন ফাইতে গে লাগুন আল্লাহুম্মা আমিন ইয়ন্দ ইতে অ্যাঙ্গরি লিস্টে হদ যেন ফাওনা আছে শোনা মাথা করে ভাই কি আছে ইতে ফাওনা না আল্লাহ হদ তুই কি বিক্কে কর না আর তো লিস্টে সদ দেখুন না রে ভিক্ষা যদি সব ভিক্ষুকের মতো চা আয় আল্লাহ তোরে দেবের ব্যবস্থা করে দিম ডর করে হনস আর কেন জোর হন না সুবহানাল্লাহ আর আল্লাহর দরবারত থমতি বলে হনো শব্দ আর কেন জোর হন না আল্লাহর দরবারত থমতি বলে হনো শব্দ এবার লোক হাদিস শরীফ শুনুন অনজেতে নামাজ পড়ুন আল্লাহু আকবার ইয়া না হন্ডে তিন হত্যারণ নেই ডাইরেক্ট আল্লাহর দরবারের সাম্মদি
আর কেন জোর হন না? আবার খেয়াল করুন, এই যে নিয়ত ন বানুন, অনেক আল্লাহর দরবার নাই, হ্যাঁ না, সেতে যেতে হইন আল্লাহু আকবার, আল্লাহ দরবার সামনে। আর কেন জোর হন না? অনেক ট্যাং হন্ডে ফারুয়া মসজিদুত, কিন্তু অনেক কল্পনাত গিয়ে কিন্তু আল্লাহর দরবারের সামনে। তো যেতে বান্দায় নামাজও ঢুকে হাত দরবারত, ইয়েন কি অপবিত্র না পবিত্র? এবার আর তুম গুনাহ আছে না নাই? জোর হন না, আর তো গুনাহ আছে না নাই? তো গুনাহ যদি আর তুম তাহে আর অপবিত্র, তা অপবিত্র ইয়ে তো আল্লাহর দরবারে জন যাইতো না। তো বান্দা যাতে নামাজও যায়, আল্লাহ ফেরেশতারা হদাইতে তুন গুনার বোঝা জিবে আসিবে লই ফেলা। আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ। আর বান্দা তুন গুনার বাজা জিবে আছে, ডাস্টবিন ইবে নামাই ফেলা, ইবে নামি যাই অনেক যাতে নামাজের নিয়ত করন আল্লাহু আকবার হনর আজ্ঞান্তি করি, ইবে নামি যাই শুধু সব পিন্তা হয় দেয় সুবহানাল্লাহ। কেন আল্লাহরে খুশি করি বললে ন হইবেন না? জোর হন না সুবহানাল্লাহ। বান্দা যাতে নামাজত যায় আল্লাহু আকবার হনর আগতি করি, বাম হাতর গুনার বুঝা আল্লাহ সরাই ফেলায়, শুধু অনেতা হন অনর নেক আমল তাহে। এবার অন ফত্যে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইবে কি গুনাহ না সওয়াব? তাহলে নেকির পাল্লা কি আর? এবার ওনার নামাজ শেষ করতে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাই গুনার বুঝা বেলে এর বাদ দিয়ে কি নামাজ পড়ে যেতে বাইরেতে লিখুন ফেরেশতা হদ আল্লাহ ইবে ক্যাং করতাম, ইবে ক্যাং করতাম, ইতার গইতারে দি ফেলাই আল্লাহ দে আই লই দি জিনিস আবার দিম না কি ওটা। আর কেন জোর হন না? লই ফেলাই দিন একবার ইন হাত দয়া আয়া বাত্তারা জাহান্নামের গুনাহ দিতাম না, যা যাই লোকে জাহান্নামত ফালা ইনার বান্দার আন্ন দিস এতাল্লাহ হাদিসুত হই দে ফজরের নামাজ জোরুন নামাজ ওয়ারে ফজর হইতে জোর যেদিন গুনাহ আছে ইনদিন মাফ হই যায় ডন করে। আর ফরিতো না জানি আর লইতো না জানি, এতাল্লাহ এসন মজাও লাগে ইন্দি তারাও হুরো লাগে রাত জঙ্গু ফরের, কিন্তু এন্ডে বেগুন আশেক মানুষ বসি তো এতাল্লাহ হতা ঈদ দে ফাঁসকান স্টাইল আয় হই অনারা গণন আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকটা নামাজর প্রত্যেক রাহাতত হওয়া স্টেপ কেন জোর হন আর যুবক ভাই হওয়া আরো জোরে এই 500 মিনিট উগ্র স্টেপ পছন্দ করন বেগুনে মিলিয়ে রে কি তিয়ন রুকু নাকি সিজদা? জোর হন না বাজি, আরো জোর হন না। বেগুনের পছন্দ কি? অনর আল্লাহর পছন্দ সিজদা। আর কেন জোরে? নবী রাহমাতুল্লিল আলামিন হদ দে বান্দা যাতে হোয়াল আল্লাহর দরবারত সিজদাত যুগাই হোয়ালি এন জমিনুন ন লাগে আল্লাহর রহমতের দরবারত যাই লাগে দে ডর করে হন। কিন্তু গুরুত্ব নুবুজনের হারণে ইমাম সাহেব যদি একখানা দেরি করে ফিজুতুন মিস কল মারে কিরে বদ্দা জক্কই না হাসর কা হদ ন হুজুরের মিস কল মাইজি দি আমাই বা হন্ডলে মিস কল হদ মোবাইল বাইর করি না ভারি তো এতলা হাসি দি হুজুরের হইতি হুজুর 3 বার তাসবিহ শেষ অনরগান হইলে উড়ন। সিজদা কি জিনিস নুবুজনের হারণে মাথা না বাজে। যদি সিজদা বে কি বুঝতাম ওয়াল্লাহি সিজদা বুঝানোর পরে যারা সিজদা বুঝছি ইতারা 5 ওয়াক্ত ফজ্জি রাতে তাহাজ্জুদ তো ফজ্জি দে ডন করে হনস। এটা আল্লাহর ওয়াস্তে এক রাহাত ফরন বুঝিয়ে রে ফরন প্রেম লই ফরন এই এক রাহাতিবে 1 লক্ষ রাহাতের উদ্দি বাড়ি যাব ভাই। এই এক রাহাতিবে এখনো ভুল হইন না হনো কষ্ট হইতে লাগো না হঠাৎ এবেলাইন কেউ যদি কেউ রে পানি খাবাই আল্লাহ রসুলের হাদিস শুনুন কেউ যদি কেউ এক গ্লাস পানি খাবাই মানুষিবে এক ডুক পানি ফান গরনের ওয়ারে যে পানি ফান গরাইবু ইবের অতীতকালের গুনাহ মাফ। দ্বিতীয় ডুক ফান গরনের ওয়ারে ভবিষ্যতের গুনাহ মাফ। তৃতীয় ডুক ফান গরনের ওয়ারে যে হাবারিতের মা বাবার গুনাহ মাফ।
তার মানে আল্লাহ আরে মাফ করি বেলা আজার গান রাস্তা খোলা রাখি না নরা হে আরজ দুকে আওয়াজ দিয়ে হন রাখি না নরা হে তার মানে আল্লাহ সাথে আরে জান্নাত দিবেন লাই তারপর আরা গাদার বাচ্চা গাদা লরি যাইত গুদে হন্ডে জি নহর আরা গাদা হন্ডে যাইত গুদি আল্লাহ হাত দে হইকে তারপর বলে আরা বলে বুদ্ধিমান আরা বুদ্ধিমান না গাদা আই গাদা আর মতো গাদা যারা আছেন ওনার কেন আওয়াজ দিহন আরা কি বুদ্ধিমান না আসলে গাদা আরো জোর হন আরা কি বুদ্ধিমান না গাদা তাহলে গাদার তো আস্তে আস্তে মানুষ হইবার দরকার আছে না নাই এতাল্লাই আল্লাহ কোরআন শুরু করে দিতে বাকারা দিয়ে রে শেষ করে দিতে সূরা নাস দিয়ে রে ডর করে হন না সুবহান আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক দিন দিন একখান জিনিস বাড়ি যার গইয়ে নলদি মা বাবার উদ্দি আত্মলন ওনারা দেখতে লাগবে নাই হইন্য পারি দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমার একটা আবদার একটা দাবি এমন একটি অন্তত আইন পাশ করুন অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পড়ে দেন আমাদের কোনো আপত্তি নাই 10 বছর পরে দেন আমাদের কোনো আপত্তি নাই অন্তত এমন একটা আইন পাশ করুন বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায় ওই গ্রামে ওই থানায় ওই সমাজে আইনের সামনে সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক আপনারা সবাই রাজি আছেন তো সবাই এক কথা একমত আছেন তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এইসব বিষয়ে সাথ দেওয়ার কোনো দরকার আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই তাদের কোনো নিস্তার প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা দেশের গর্ব যারা সন্তান আছে ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে এই সাহস করার কেউ সাহস পাবে এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো তাও লাঠি পিটা শুরু করলো একটা কথা বারবার বলতে হয় বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই জাতি জানতে চাই কেন তখন ইমামরা উত্তর দেয় আমরা জানি মায়ের মর্যাদা আমরা জানি বাবার মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা সুবহানাল্লাহ সেজন্য যারা বৃদ্ধ বয়সে মা বাবার হয়ে আপনারা যারা সন্তানের আদর পেতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপত্তি নাই কিন্তু নবী রহমতুল্লিল আলামিন এবং আল্লাহর প্রেমটা অন্তরে ঢুকাই দেন এবং আল্লাহ এবং রসুলের বাণী শিখাই দেন এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন 11টায় শেষ করার কথা ছিল তারপর আপনাদের মহাব্বতে একটু আগিয়ে গিয়েছে আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে আমি সেই ক্ষেত্রে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ইমামে মোকাররম আপনাদের সামনে তাকরীর করবেন মিলাদ ক্যাম্প করবেন শেষ একটা আমি সবার কাছে একটা অনুরোধ নামাজ ছাড়া যাবে আওয়াজটা একটু বড় করে নামাজ ছাড়া যাবে যখনই মসজিদ থেকে আজানের শব্দ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ যতই কাজ থাকুক সব পিছনে ফেলে নামাজে চলে যাবে ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন খেলা থাকলে পিছনে নামাজ 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 আরো জোরে বলেন নামাজ পারলে দোকানে বসে পড়বেন পারলে দোকানে বসেন ওইখানে পড়েন পারলে চাকরিতে আছেন ওখানে পড়েন নামাজ বাদ দেওয়া যাবে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন সবার শেষে আল্লাহর নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ হয় নাই আরেকটি ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলেন সবাই দুই হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা।